এসএসসিতে ব্যাপক দুর্নীতির পরিণাম। দেশের সর্বোচ্চ আদালতের রায় চাকরি হারিয়েছেন 2016 এসএসসি শিক্ষক শিক্ষিকারা। তারপর থেকেই শুরু হয়েছিল বিক্ষোভ। মুখ্যমন্ত্রীর বৈঠকের পরে যা আরও বেশি করে প্রভাব ফেলে শিক্ষক মহলের একাংশ যেন কোনোভাবেই সন্তুষ্ট হননি মুখ্যমন্ত্রীর সাক্ষাতে। প্রকাশ্যে আন্দোলন হয়ে ওঠে আরও তীব্রতর। তবে বুধবারেই শান্তিপূর্ণ আন্দোলন বদলে যায় মারপিটে। দফায় দফায় সরকারি প্রশাসন, পুলিশের লাঠির আঘাত সহ্য করতে হয় বিক্ষোভকারীদের। আন্দোলন নামলেই বেপরোয়াভাবে পুলিশি লাঠিচার্জের অভিযোগ তোলেন শিক্ষক শিক্ষিকারা। বুধবার কসবায় বিক্ষোভকারীদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বৃহস্পতিবার মহা মিছিলে ডাক দিয়েছিল চাকরিহারাদের একাংশ। অপরদিকে আবার তারই প্রতিবাদে মুখ্যমন্ত্রীর থেকে সদুত্তরের আশায় অনশন মঞ্চে অপেক্ষারত বেশ কিছু শিক্ষক শিক্ষিকারা। তবে এবার দেখা গেল আরেক অন্য চিত্র। পুলিশের সঙ্গে সংঘাত নয়, বরং ফুল দিয়ে সম্প্রীতির বার্তা দিতে চাইলেন শিক্ষক শিক্ষিকারা। যুদ্ধ নয়, সকলেই সরকারি কর্মচারী, একে অপরের পাশে থাকার বার্তা নিয়েই তাদের এই কর্মসূচি। যদিও বা পুলিশের তরফ থেকে এদিন কাকুতি মিনতির পরেও গ্রহণ করা হয়নি গোলাপ, তবুও শিক্ষকদের তরফ থেকে জানানো হয় যতক্ষণ না পুলিশ সম্প্রীতির বার্তা গ্রহণ করছেন ততক্ষণ চেষ্টা চালিয়ে যাবেন তারা। না, আমরা সমস্ত রকম চেষ্টা করব, আমরা সহযোগিতা করব, আমরা যতক্ষণ না ওনারা ভুল গ্রহণ করবেন আমরা চেষ্টা করতে থাকবো। ব্যাস স্যার আপনাদের নিতে হবে স্যার। আপনারা যখন রাস্তায় দাঁড়িয়ে আমাদের স্লোগান দেন, আমরা কেন আপনাদের নিতে পারি না? আমাদের না, আপনারা গ্রহণ করুন, আপনারা সহযোগিতাই চাইছি, আপনাদের সমস্ত রকম সহযোগিতা করবো স্যার। আপনারা